দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? কংসের কারাগারে। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, ভগবান তিনি, কিন্তু তার জন্ম কংসের কারাগারে কেন হবে? তিনি কংসের কারাগারে কেন জন্মাবেন? আপনারা একটু চিন্তা করে দেখেছেন? তিনি তো ভগবান, তিনি তো যা খুশি তাই করতে পারতেন। তাকে এত কিছু করে কংসের কারাগারে দেবকীর গর্ভে বসুদেবের পিতা বসুদেব, তার কাছে কেন আসতে হবে? আসলে কি জানেন তো, ভগবানের জন্মও নেই, ভগবানের মৃত্যুও নেই। ভগবান যেটা করেন না, সেটা হচ্ছে লীলা করেন। ভগবান লীলা করেন এবং লীলা করতে আসেন। দাপরের লীলা, কলিতের লীলা, আপনার ত্রেতা যুগের লীলা। ত্রেতা যুগে এসেছিলেন রামচন্দ্র হয়ে, তারপরে এসেছিলেন শ্রীকৃষ্ণ হয়ে, এবং কলিতে এলেন চৈতন্য মহাপ্রভু হয়ে। কাজে তিনি লীলা করেন ভগবান। দেখুন, আমি একটু গোড়া থেকে বলি। দেবকীর বিয়ে হয়েছে বসুদেবের সঙ্গে। দেবকীর বিয়ে হয়েছে বসুদেবের সঙ্গে, এবং বসুদেব তিনি সত্যনিষ্ঠা এবং তিনি ভগবানের তিনি নিত্য পূজা করেন এবং সত্যনিষ্ঠা এই বসুদেব। এবার এই দেবকীর দাদা হচ্ছে কংস। কংসের ভগ্নী দেবকীর বিয়ে হচ্ছে, খুব আনন্দ, এবং বিয়ে খাওয়া হয়ে গেছে। দেবকীকে নিয়ে কংস চলেছেন তার শ্বশুরালয়ে, এবং শ্বশুরালয়ে পৌঁছে দিতে গেছেন, এবং রথ রথি বস্তি এবং সমস্ত মানুষ, অনেক হাতি ঘোড়া এবং পালকি এবং অনেক কিছু দিয়ে চলছে, এবং রথের সারথিকে নামিয়ে দিয়েছেন। কংস নিজে রথ চালাচ্ছেন। দেখুন ঘটনাগুলো, দেখুন কংস রথ চালিয়ে নিয়ে যাচ্ছে দেবকীকে। খুব আনন্দ, মনের ভেতরে ভীষণ আনন্দ। আসলে দাদা তো কংস যতই, তিনি কিন্তু কংসের জীবন কিন্তু খুব, তিনি কিন্তু সবসময় ভগবানকে আরাধনা করেছেন, জানেন তো, শত্রুভাবে আরাধনা করেছেন। যদিও কংসর অভিশাপ ছিল, সেই প্রসঙ্গ আলাদা। কংস তিনি কিন্তু ভগবানকে সবসময় মনে করেছেন, এই বোধহয় ভগবান আসছে, এই বোধহয় কৃষ্ণ আসছে, আমাকে মারতে আসছে, ওই বোধহয় আমার ঘরে বোধহয় কৃষ্ণ রয়েছে। এই সকল ঘটনাগুলো হয়েছে। তারপর তিনি নিত্য কৃষ্ণকে জপ ধ্যান করেছেন, মানে জপ ধ্যান মানে কি, মনের ভিতরে কৃষ্ণকে তিনি চিন্তা করেছেন। ভগবানকে নিয়ে চিন্তা করা। ওই মন্দিরে বসে পুজো করলাম, মন্দিরে যে ভগবানকে আমি ডাকলাম না, ঘরে বসে হয়, ভগবানকে ডাকা যায়, ঘরে বসে ভগবানকে পাওয়া যায়। এই লোক প্রসঙ্গ আলাদা। কংস এইভাবে রথে করে তিনি নিয়ে যাচ্ছেন দেবকীকে, এবং খুব আনন্দ, দেবকীও খুব আনন্দে রয়েছেন। হঠাৎ করে দৌড়বাণী হচ্ছে যে, ওরে বুড়ো কংস, তুই আজকে যাকে রথে করে নিয়ে যাচ্ছিস, এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান, তোর হত্যার কারণ হবে এবং তোকে হত্যা করবে। কংস যখন এই কথা শুনলেন, হঠাৎ করে, আসলে কংস তো দাম্ভিক, কংস সমস্ত দেবতাদের বন্দী করেছিলেন,
এবং দেবতাদের তিনি বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করেছিলেন। কংস সর্বরাজ্য তিনি একরকম ভাবে তিনি নিয়ে নিয়েছিলেন এবং কংসের কাছে সমস্ত দেবতারা পরাজয় হয়েছিল, পরাজয় স্বীকার করেছিল। এইবার কি হলো, যখন এই দৈববাণী শুনলেন তিনি লাফ দিয়ে নেমে পড়লেন রথের দিকে। নেমে দেবকীকে নামিয়ে নিলেন চুলের মুঠি ধরে, যে আমি দেবকীকে হত্যা করবার জন্য তরোয়াল বের করে নিলেন এবং তরোয়াল দিয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। এবার দেখুন, দেবকীকে যখন হত্যা করতে উদ্যত হলেন তখন বসুদেব ছিলেন, আমি বললাম সত্যনিষ্ঠা, তিনি কংসের হাত ধরলেন, বললেন দাদা তুমি দেবকীকে কেন হত্যা করবে? দেবকী তো কোনো দোষ করেনি। দৈববাণী যদি সত্যি হয় তাহলে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। তা তুমি শুধু শুধু নারী হত্যা, তুমি এই মহাপাপ তুমি কেন গ্রহণ করবে? কংসের মনটা নরম হয়ে গেল। কংস কি করলেন, যে ঠিক আছে, এবং বললেন যে আমার যত সন্তান হবে না, আমার সমস্ত সন্তানগুলো আমি তোমার হাতে তুলে দেবো, তাহলে তো আর তোমার কোনো ভয় নেই। কংস একটু নিশ্চিন্ত হলেন এবং তিনি চলে এলেন। কিন্তু মনের ভয় কিছুতেই যাচ্ছে না। এদিকে কংসের গুরু হচ্ছেন নারদ মুনি। দেখুন মায়েরা একটু নজর রাখবেন, একটু খেয়াল করবেন, কংসের গুরুদেব হচ্ছেন নারদ মুনি। এখানে নারদের একটা ভূমিকা আছে। কোনো বাড়িতে যদি ঝগড়া হয় না, যদি নারদ বলা যায়, একটু ঝগড়াটা যেন একটু ভালো হয়, জানেন তো, একটু মজা লাগে। অনেকে করে, বাড়ি পাশ দিয়ে যাচ্ছে, যে ঝগড়া হচ্ছে বাড়িতে, একটু নারদ বলে দিলাম, ঝগড়াটা বেড়ে গেল। তা নারদের কাজ, কিন্তু নারদের একটা ভূমিকা আছে। নারদ হচ্ছে ভক্ত বৎস। এইবার দেখুন নারদের কাজ দেখুন, বেশ সুন্দর চলছিল। তা কংস যাই হোক অতটা খারাপ মনোভাব ছিল না। প্রথম যখন দেবকীর গর্ভ যখন ভূমিষ্ঠ হলো, তখন যখন দাদার কাছে কথা অনুযায়ী নিয়ে গেল, তখন বললে এতে তো আমার কোনো বিপদ নেই, তা আমি একে কেন হত্যা করবো? আমার তো অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, একে নিয়ে যাও। নিয়ে চলে এলো, কিন্তু মন তো ভয় তো রয়ে গেছে। এইবার কি করলো, নারদ মুনি এলেন। নারদ মুনি দেখলেন যে কংস যদি এরকম যদি গড়ে মতিমতি হয়, তাহলে তো লীলা তাড়াতাড়ি হবে না, কংসের পদও তাড়াতাড়ি হবে না। কি বললেন, এসে কংসকে বললেন যে কংস তুমি কি সব ভুলে গেছো নাকি? তুমি দেবতাদের লীলা খেলা জানো না? দেবতারা যেটাকে এক অষ্টম বলছে, তুমি যদি ওই অষ্টমটাকে এক ধরো, তাহলে পরে ওই একটা যে হয়ে যাবে অষ্টম। দেবতাদের এই সমস্ত কথা ভুলো না, শত্রু শেষ রাখতে নেই, তুমি একটা ব্যবস্থা করো। কংস চিন্তা করলেন, তাই তো, যদি না মারি আর দেবতারা যদি সত্যি এরকম ছলা কলা দিয়ে আমাকে যদি এরকম ভাবে করে, তাহলে ওই প্রথম সন্তানই তো আমাকে হত্যা করবে। কি করলেন, প্রথম সন্তানকে তিনি আবার গিয়ে ওই নিয়ে আসলেন দেবকীর কোল থেকে, এবং কোল থেকে নিয়ে এসে ওই পাথরের গায়ে আছাড় মারলেন এবং প্রথম সন্তান চলে গেল। এইভাবে নারদের বুদ্ধিতে তার মাথা পুরোপুরি তার চিন্তা হয়ে গেল যে আমি এদের বংশ মানে কোন রকম না থাকবে বাস, না বাজবে বাঁশুরি, কাজে এর সন্তানই রাখবো না। এক এক করে 5টা সন্তান হলো, 6টা সন্তান হলো। 6টা সন্তানকে এইভাবে
বিনাশ করলেন। সপ্তম পর্বে জন্ম হলো তার বলরামে। দেখুন, আমাদের চিকিৎসাবিদ্যা আগে উন্নতি করেছে, কিন্তু এই চিকিৎসাবিদ্যা আমাদের আগে থেকে উন্নতি ছিল, ভগবানের চিকিৎসাবিদ্যা। দেখুন, এই যে বলরাম হল না, বলরামের কে নিজে রোহিণীর গর্ভে স্থাপিত করা হলো। বলরাম সেখানে বড় হলেন এবং সকলকে বললেন যে সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথা? মায়েরা বুঝতে পারছেন? সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংসের কালে কথা পৌঁছালো যে সপ্তম গর্ভের সন্তান আর জন্ম নেয়নি। কংস নিশ্চিন্ত হলো, কিন্তু রোহিণীর গর্ভে তিনি স্থাপিত হলেন, বলরামের জন্ম হয়ে গেল। এইবার অষ্টম গর্ভে আসছেন ভগবান। ভগবান আসছেন, তিনি আসছেন এবং তিনি ওই কারাগারের মধ্যে শঙ্খ চক্র গদাপদ্ম রূপ ধারণ করে তিনি তিনি বসুদেবকে বললেন যে আমি তোমার সন্তান হয়ে জন্মাচ্ছি, তুমি এক কাজ করবে, তুমি আমাকে নিয়ে ঝুড়িতে করে নিয়ে যাবে নন্দালয়ে এবং সেখানে মহামায়া জন্ম হবে, একটি কন্যা সন্তান, তুমি তাকে নিয়ে আসবে। তখন বসুদেব বলল, প্রভু এটার কি করে সম্ভব? আমি তো কারাগারে বন্দী রয়েছি। বললো, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। দেখুন, কারাগারে সমস্ত রক্ষীরা পাহারায় রয়েছে এবং যখন কৃষ্ণের জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে রক্ষীরা সমস্ত অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়েছে। কারাগারের দরজা খুলে গেছে, লোহার শৃঙ্খল মাথা ছিল বসুদেবের, সেগুলো খুলে গেল। মাথায় করে তিনি নিয়ে চললেন। পথ দেখাচ্ছে কে? পথ দেখাচ্ছে একটা শৃগাল। বৃষ্টি পড়ছে এবং অনন্তনাগ ছাতার মতন, আপনারা দেখবেন, ছাতার মতন মাথায় ওই ছোট্ট শিশু যেখানে ঝুড়ির মধ্যে ভগবান রয়েছে, সেখানে জল যাতে না পড়ে সেখানে ওইরকম ভাবে আচ্ছাদন করছে। আর কি হচ্ছে? একটা শৃগাল, সে যাচ্ছে আগে আগে। অনেক ব্যাখ্যা, ঢুকতে পারছি না। শৃগালের ব্যাখ্যা আছে, শৃগালটা কি সেটাও ব্যাখ্যা আছে। এবার সেই শৃগালটা পথ দেখাচ্ছে, যমুনার পাড়ে গেছেন, সেই শৃগালটা পথ দেখিয়ে দিচ্ছেন, যমুনার মধ্যে দিয়ে চলছেন। যমুনা তরঙ্গ লাফাচ্ছে। প্রভুকে কথা দিয়েছিলেন, আমি যখন দাপড়ে আসবো তোমার সাথে মিলিত হব। যমুনা আনন্দে লাফাচ্ছেন। কোলের ছেলে পড়ে গেল, কোলের ছেলে মানে কি ঝুড়ি থেকে পড়ে গেল। বসুদেবের কাছ থেকে আমার গোবিন্দ পড়ে গেলেন, ছোট্ট গোপাল। যমুনাটাকে নিয়ে আলিঙ্গন করলেন, করে তার যে স্বাদ, অপূর্ণ স্বাদ, এটা অনেক ঘটনা ব্যাখ্যা আছে পেছনে, পূর্ণ করলো। এবং ভগবান কথা দিয়েছিলেন, আমি যখন তারপরে আসবো তোমার সাথে মিলিত হব। সেই যমুনার সাথে মিলিত হলেন। মিলিত হওয়ার পরে আবার বসুদেবের ঝুড়িতে তিনি যথা জায়গায় চলে গেলেন এবং সেই নন্দরানীর গৃহে সেই কন্যা সন্তান হয়েছে এবং সেই কন্যা সন্তানকে তিনি নিলেন এবং সেই ছোট্ট শিশুকে, গোপালকে শুয়ে দিলেন, চলে এলেন। এই যে ঘটনাগুলো কেউ জানতে পারল না, কারারক্ষীরা তো জানতেই পারলো না এবং কোনো কেউ এটা জানতে পারলো না, যেন নীরবে হয়ে গেল। ভগবান তিনি এলেন এবং তিনি এই যে প্রথমেই বললাম, ভগবান কেন কংসের কারাগারে জন্মগ্রহণ করলো। আসলে ভগবান তো, ভগবানের জন্ম হয় না, ভগবানের মৃত্যু হয় না, ভগবান লীলা করেন। প্রথমেই বলে দিয়েছি, তিনি লীলা করবার জন্য আসেন। যুগে যুগে ধরি, নররূপ ধরি
আসেন মানুষের এই লীলা তিনি দেন, মানে লীলা করে তিনি দেখান। তা এবার কেউ জানতে পারলো না। বেশ সকাল হয়েছে, সকাল হওয়ার পরে ওই কংসের কারাগার থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। কারারক্ষীগণ জেগে গেছে, তারা কংসের কাছে গিয়ে বলছেন যে রাজামশাই, রাজামশাই, আবার একটা সন্তান হয়েছে। তখন রাজামশাই কংস তিনি আবার এলেন কংসের এই কারাগারের মধ্যে। এসে দেবকীর কোলের মধ্যে দেখছে একটা সন্তান হয়েছে। দেবকী বললেন যে দাদা, এ তো একটা শিশু হয়েছে, এ তো কন্যা, তাই তোমার তো কন্যার থেকে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই, তুমি কেন একে হত্যা করবে? কংসের মনটা একটু নরম হয়েছিল, জানেন তো, যে তাই তো কন্যাটাকে আমি ছেড়ে দিই। কিন্তু তখনই এবার নারদের কথা মনে পড়ে গেল, যে নারদ তো বলেছে যে দেবতাদের কখনো বিশ্বাস করবে না, তারা কি করবে, কাজে তাদের হিসাবটা তুমি জানো না, তাই কন্যা সন্তান থেকে আমার বিপদ আসতে পারে। তখন কি বললেন, টানতে টানতে কন্যা এই কোলের মধ্যে থেকে সন্তানটাকে নিয়ে নিলেন। কন্যা সন্তানটাকে নিয়ে তিনি চলে গেলেন এবং একটা যে পাথরের মধ্যে তিনি এরকম ভাবে তিনি আশার মধ্যে গেলেন, সেই কন্যা আকাশে অষ্টভুজা রূপ ধারণ করলেন এবং অষ্টভুজা রূপ ধারণ করে সেই কন্যা বললেন, মনে বুড়ো কংস, তোমারে মারিবে যে গোকুলে বাড়িতে সে। আসলে হয়ে গেছে তো, পরিষ্কার হয়ে গেছে, ভগবান চলে গেছে। কংসের ভয় আরো বেড়ে গেল। এইবার দিবানিশি স্বপনে জাগরণে কংস দেখছে এই বলায় আমাকে মারতে আসবে। ভগবানের লীলা তো, ভগবান লীলা করেন, তিনি আসেন লীলা করতে। এবার দেখো, আমি আর একটা প্রসঙ্গে যাবো, আরো দুটো একটা প্রসঙ্গ করবো, তার কারণ ভগবানের কথা অমৃত কথা। বলছে তব কথামৃত তত্ত্ব জীবন অভিবিনীতং কর্মসাপহং শ্রবণ মঙ্গলাম শ্রীমদ আততাং ভুবি গিন্নন্তি যে হৃদয়জনা। তব কথামৃত, তোমার কথারূপ অমৃত তত্ত্ব জীবনকে ঠান্ডা করে। মানুষের জীবন কিরকম জানেন তো, সবসময় যেন একটা মানুষ সংসারে রয়েছে, তো সংসারের তাপিত জীব, কোনো সময় শান্তি নেই। এবং মানুষ কিন্তু সবসময় জ্বলছে। তব কথামৃত তত্ত্ব জীবন কবিভিনীতং, এরা কবিদের দ্বারা প্রশংসিত। কর্মসাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততং ভুবি গিন্নন্তি যে হৃদয়জনা। তব কথামৃত, তোমার কথারূপ অমৃত এই তত্ত্ব জীবনকে ঠান্ডা করে। কবিভিনীতং, ইহা কবিদের দ্বারা প্রশংসিত। কর্মসাপহং, ইহাতে কর্মসাপ নষ্ট করে। শ্রবণ মঙ্গলম, ইহাতে মানুষের পূর্বপূর্বের যে পাপ সেটাও নষ্ট হয়। শ্রীমদ আততং ভুবি গিন্নন্তি যে হৃদয়জনা। কিন্তু এখানে একটা কথা বললেন, সেটা বলছে যে সকলের ভাগ্যেই হয় না, যাদের পূর্বপূর্ব জন্মের স্বীকৃতি আছে তারাই কেবলের আস্বাদন গ্রহণ করতে পারে। কাজে আমরা ভগবানের কথা শুনলে আমাদের ভালো লাগে, ভগবানের নাম শুনলে আমাদের আনন্দ হয়। ভগবানের দেখুন, এই দেবতা দিয়েছে ভগবান, কিছু করে যাও। তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, যখন যাইবে ভবের থেকে কাঁদিবে সকলে, তুমি হাসিবে তুমি একা। কিরকম জানেন মায়েরা, আমরা যখন মাতৃগর্ভে থাকি না, পেট বন্ধু ঊর্ধ্বপদ, আমরা এরকম ভাবে আপনারা দেখেছেন তো, মাতৃগর্ভে যখন সন্তান থাকে এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে হে গোবিন্দ, তুমি আমাকে এই নরককুণ্ড থেকে উদ্ধার করো। নরককুণ্ড বলছে ওই মাতৃগর্ভটাকে, তার কারণ ওখানে কীট বিষ্ঠার মধ্যে আমাদের থাকতে হয়। হে গোবিন্দ, তুমি আমাকে এই নরককুণ্ড থেকে উদ্ধার করো, আমি তোমাকে কোনোদিন ভুলব না।
কিন্তু আমরা যখন এই মায়ের সংসারে চলে আসি না, আমাদের যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিটাই আমরা ভুলে যাই। তা কাজেই এই মায়াদেবী আমাদের ভুলে দেন। তাই মায়াদেবী আমাদেরকে ভুলিয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অর্জুন জিজ্ঞাসা করছে যে তুমি যে বলছো মায়া, তোমার এই মায়াকে অতিক্রম করা অতিশয় দুষ্কর, তাই ভাবে কিভাবে অতিক্রম করা যায়? বলছে কোনো নিত্য নিত্য যোগ অভ্যাসের ফলে এই মায়াকে অতিক্রম করা যায়। তাই নিত্য তাকে স্মরণ মনন করতে হবে। ঠিক আছে, আমি এই পর্যন্ত এখানে রেখে আমি আবার একটু যাবো লীলার ভেতরে। আরেকটা গান করবে আমার ভাইপো, একটু গান শুনুন।